আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 35 পৃষ্ঠার 16 নাম্বার যে সৃজনশীল অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা এখন আমি আপনাদের মাঝে সমাধান করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে একটা দাগটা লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন a = এই দেখতে পাচ্ছেন a = -9 + 4 + -6 এবং b = 7 + -4 এই দুটো মান দেওয়া আছে। আর ক নাম্বার হলো b এর মান নির্ণয় করো। খ নাম্বারটা হলো দেখাও যে a is smaller than b, অর্থাৎ a ক্ষুদ্রতম b, এবং গ নাম্বার প্রশ্ন হলো a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। a + b নির্ণয় করো। আচ্ছা, আমরা এই অঙ্কটা শুরু করতে হলে বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারো, বাট আমরা একটু গোছালো সুন্দর মতো করে অঙ্কটা উপস্থাপন করব। সেটা হলো আমরা ক নাম্বার দেখতে পাচ্ছ, ক নাম্বার দিয়েছি, এখানে দিয়ে লিখেছি দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে যে মানটা ওনারা দিয়ে দিয়েছে, বা বই যারা তৈরি করেছেন ওনারা এই এর মান b এর মান দিয়ে দিয়েছেন। আমরা ওইটা লিখব দেওয়া আছে a = এত, b = এত। এখন ক নাম্বার প্রশ্নটা বলছে b এর মান নির্ণয় করো। b এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। কি লিখব? প্রদত্ত রাশি। অথবা আপনি লিখতে পারতেন, এখন এটাও লিখতে পারতেন। প্রদত্ত রাশিটা হলো কি b। প্রদত্ত রাশি কি b। আমরা এখানে নিচে লিখব প্রদত্ত রাশি হলো b। তাহলে এখানে সমান দিচ্ছি। এবার সমান b সমান b এর মান কত? 7 + -4। এটা হলো b এর মান দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো 7 রাখলাম, এবার এখানে আছে প্লাস, আবার এখানে ব্র্যাকেটে আছে মাইনাস। আমি ব্র্যাকেটটাকে ভ্যানিশ করে দেব। কি করে দেব? ভ্যানিশ করে দেব। তাহলে ব্র্যাকেটটাকে ভ্যানিশ করে দিলে এখানে থাকলো প্লাস, আবার এখানে থাকলো -4। এখন পাশাপাশি কি দুটো চিহ্ন হবে? না। পাশাপাশি কি দুটো চিহ্ন হবে? হবে না। তাহলে এখানে দুটো চিহ্ন মিলে একটা চিহ্ন করতে হবে, অর্থাৎ এখানে একটা ইনটু চিহ্ন আছে। কি চিহ্ন আছে? ইনটু। তার মানে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস। তাহলে আমরা এখানে এই চিহ্নটা না দিয়ে এখানে ডাইরেক্টলি দিব মাইনাস। কি দিব? মাইনাস। আচ্ছা, এবার 7 এর আগে মনে মনে কি চিহ্ন আছে? প্লাস। আর 4 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস। অর্থাৎ এটা হলো ধনাত্মক মান, এটা হলো ঋণাত্মক মান। তার মানে 7 থেকে 4 মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 3। কি থাকে? 3। বড় সংখ্যা হলো 7, এর আগে হলো প্লাস, এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, তাই না? তাহলে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। যেহেতু সৃজনশীল অঙ্ক করছি সেহেতু আমরা লিখব সুতরাং নির্ণয় মান। মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখব নির্ণয় মান b = 3। b এর মান কি বের হয়েছে? 3 বের হয়েছে। b এর মান কি বের হয়েছে? 3। ক্লিয়ার হয়েছে সবার? এবার আমরা কিন্তু এটা ক নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলেছি। এখন খ নাম্বার প্রশ্নটা হলো দেখাও যে a smaller than b, a smaller than b। তাহলে আমরা এখানে খ নাম্বার যখন করব তখন এখানে খ নাম্বার দিয়ে আমরা লিখব, প্রথমে লিখব ক নং হতে পাই। কি? ক নং হতে পাই। তাহলে ক নং হতে পাই লিখলাম। ক নং হতে পাই কি পেয়েছি আমরা? ক নং হতে b = কত? 3। b এর মান কত বের হয়েছে? 3। তাহলে ক নং হতে পাই b = 3, আমরা b এর মান 3 লিখলাম। এবার a = আমরা a এখানে দিয়েছি, a = লিখব -9, তারপর হলো কি +4 + -6। এখানে আমরা এর মানটা ক্লিয়ার করব, মানে আর জাস্ট একটা রিয়েল মান বের করব আমরা। তাহলে এখানে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, এখানে -9, তারপর +4, তারপর হলো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এই প্লাস এবং মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দিলে দুটো চিহ্ন একত্র হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে আমরা এখানে -6 লিখছি। এবার এখানে দেখেন আপনারা, এখানে -9 আর এখানে -6 দুটো একত্র, অর্থাৎ দুটো ঋণাত্মক মান, দুটো একত্র করলাম। এরপরে +4টা পরে লিখলাম। তো এখানে -9 আর -6 যোগ করলে অর্থাৎ ঋণাত্মক মান দুটো কি হয়ে যাবে? যোগ। তাহলে 9 এবং 6 যোগ করলে কত হয়? 15। তাহলে এখানে ঋণাত্মক কি ঋণাত্মক মান কত হবে? 15 -15 এরপর হলো +4। আচ্ছা, আপনারা বলেন 15 এটা হলো ঋণাত্মক মান আর 4 হলো ধনাত্মক মান, দুটো কিছু হবে না। তাহলে 15 থেকে 4 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে কত? -11 অর্থাৎ এটা কিন্তু মাইনাস চিহ্ন থেকে যাবে। কি চিহ্ন থেকে যাবে? মাইনাস, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার পর ফলে কি মাইনাস থেকে হবে। আচ্ছা, এখন এখানে b এর মান কত বলেন তো? 3। আর a এর মান কত বলেন তো? -11। এখন এখানে বলছে দেখাও যে, আমরা লিখব কি? দেখাবো যে। কি লিখব? দেখাবো যে। আমরা লিখব এখানে দেখাবো যে, দেখাবো যে a smaller than b, অর্থাৎ a এর মান b এর মানের চেয়ে ছোট, a এর মান b এর মানের চেয়ে ছোট। আচ্ছা, এখন আমরা এখানে এর মান বসাবো। কি এর মান বসাবো? এর মান
বুঝতে পারছি? তাহলে এখানে a এর মান যেহেতু ভিতরে স্মলার দ্যান আছে তাহলে আমাকে এখানে b বাদ দিতে হবে। বাদ দিয়ে a এর মান কত বলেন তো? a এর মান হলো -11 কি -11। আচ্ছা -11 বসাইছি, তারপর হলো স্মলার দ্যান b এর মান কত বলেন তো? 3। b এর মান 3 বসালাম এখানে। এবার একটা বিষয় খেয়াল করেন, বলেন তো 3 বড় না 11 বড়? -11 বড়, 3 বড়। কেন? এই যে আপনারা 0 দেখতে পাচ্ছেন, 0 থেকে উপরের দিকে এটা হলো ধনাত্মক মান। এটা কি মান? ধনাত্মক অর্থাৎ প্লাস। আর এটা হলো ঋণাত্মক মান অর্থাৎ মাইনাস। এই 0 থেকে উপরে ওইদিকে যত যাবে সব কি বড়, আর 0 থেকে এদিকে যত যাবে সব কি ছোট। তাহলে -11 0 এর চেয়ে 11 গুণ ছোট, আর 3 যে এই 11 এর চেয়ে বড়, 0 এর চেয়েও বড়। বুঝতে পেরেছেন? তার মানে এটা হলো বড়, এটা হলো কি ছোট। তাহলে এটা দেখাও যে a smaller than b, অর্থাৎ এর মান b এর মানের চেয়ে ছোট। এটা কি দেখানো হয়ে গেছে না? দেখানো হয়েছে কিনা? তার মানে এটা আমরা লিখব সুতরাং কি? সুতরাং a smaller than b, এটা কি শর্ট, s h o w e d, শর্ট মানে হলো কি দেখানো হলো। বুঝতে পেরেছেন সবাই? এবার গ নাম্বার অঙ্কটা এখানে সমাধান করব। এখানে গ নাম্বার প্রশ্নটা কি বলছে? a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস b নির্ণয় করো। সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস b নির্ণয় করো। আচ্ছা, সংখ্যা রেখায় হলো দেখেন এখানে আমরা ক হতে পাই, আমরা লিখব কি ক হতে এবং খ হতে পাই। ক ও খ নম হতে পাই ক নং ও খ নং হতে পাই। আচ্ছা, ক নং কি পেয়েছি বলেন তো? এই ক নং এ পেয়েছি b ইকুয়াল টু কি b ইকুয়াল টু, আর খ নং এ পেয়েছে a ইকুয়াল টু, এর মান হলো -11, আর ক নং হতে b ইকুয়াল টু পেয়েছি আমরা কত? 3। কি পেয়েছি? 3। এই দুটো মান পেয়েছি। এখন -11 কি -11, এই -11 দেখেন এই 0 থেকে এই যে 11 এটা হলো মাইনাস, এটা হলো ঋণাত্মক মান। এই 0 থেকে আপনার -11 পর্যন্ত আসবে, এটা হলো -11। বুঝতে পেরেছেন? এবার এর থেকে আবার 3 কমে যাবে। কত কমে যাবে? 3। এখান থেকে 3 কমে গেল, এই পর্যন্ত 1 2 3 3 কমে গেল। বুঝতে পেরেছেন? এই 3 কমে গেলে এখান থেকে কমে গেল, তাহলে আমার অবশিষ্ট থাকলো কত থাকলো বলেন তো? 8 থাকলো, তাই থাকলো না? এই পর্যন্ত থাকলো, অর্থাৎ 0 থেকে এই পর্যন্ত আমার থাকলো। বুঝতে পেরেছেন? তারপর এখন এটাকে আমরা প্রমাণ করে দেখব। তাহলে আমরা লিখব বসে নির্ণয় করে পাই। তাহলে প্রদত্ত রাশি আচ্ছা, প্রদত্ত রাশিটা হলো কি a প্লাস b। আচ্ছা, এর মান কত বলেন তো? -11। তারপর প্লাস b এর মান কত? 3। আচ্ছা, এবার বলেন তো 11 এর সাথে কি 3 যোগ হবে? তাহলে 11 থেকে 3 কি করতে হবে? বাদ দিতে হবে, b করতে হবে। তাহলে b করলে থাকলো কত? -8। কত? -8। আচ্ছা, দেখেন তো এখানে এই যে এখানে 0 থেকে নিয়ে আমরা 11 পর্যন্ত আসছি, এখানে 11 এর ঘরে এসে বিন্দু স্থাপন করলাম। সেখান থেকে আবার কি 3 ঘর কমে এদিকে যাব, 3 ঘর এদিকে গেলে তাহলে 3 ঘর কমে গেল। 3 ঘর কমে যাওয়ার কারণে এখানে 9 এ এসে বিন্দু স্থাপিত হলো। তাহলে আমার অবশিষ্ট থাকলো কত? 0 থেকে কত? 8 পর্যন্ত। কত থাকলো? 8, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত কয়টা ঘর? 8টা ঘর আমার অবশিষ্ট থাকলো। তাহলে তো -8, এটা কিন্তু 1 থেকে 0 থেকে -8 পর্যন্ত 8টা ঘর। সো এখানে -8 রয়ে গেছে না? এটা কিন্তু আমার মানি নয় হয়ে গেছে। তাহলে সুতরাং নির্ণয় মান কত? -8। বুঝতে পেরেছি? এই অঙ্ক কিন্তু অ্যানসার লিখবো না। কেন লিখবো না? কারণ এত লং প্রশ্নের উত্তর আমি তো কথাটা তো লিখে ফেলেছি। আপনি শুধু স্টেপ বাই স্টেপ ক খ গ ঘ এভাবে অঙ্কগুলো নিচে করে যাবেন। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানাই এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।